স্রোত সার্থকের বিয়ের ডেট ফিক্স করতে আসা সার্থকের বাবার উপরে চরম ক্ষিপ্ত হয়ে পড়লো রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই যখন সার্থকের বাবাকে দরজা খোলা মাত্র মিষ্টি দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে মিষ্টি চমকে ওঠে আর বলতে থাকে যে হাই ঠাকুর, আবার না জানি কোন বিপদ আসতে চলেছে। এবার নিশ্চয়ই মা কোনো মতেই এই জিনিসটা মেনে নেবে না, কারণ বাড়ির মধ্যে যে কন্ডিশন এখন, এই কন্ডিশনে এখন যদি আঙ্কেল কোনোরকম কোনো বিয়ের কথা তোলে তাহলে নিশ্চয়ই আর মা ছেড়ে কথা বলবে না। ওনাকে ওদিকেই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে কী মিষ্টি, এসে তোমাদেরকে নিশ্চয়ই চমকে দিলাম, তোমরা নিশ্চয়ই আমাকে একদমই এক্সপেক্ট করনি। তখন এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে আসলে বৌমনি অনেকবার করে বাবাকে আমি আটকানোর চেষ্টা করেছিলাম যে এখন যেহেতু নীলু দিদিভাইয়ের যে খারাপ কন্ডিশন চলছে সেটার মধ্যে আর যাই হোক না কেন আমাদের বিয়ের কথাটা বলা মোটেও ঠিক হবে না, কিন্তু তার সত্ত্বেও বাবা নাছুর বান্দা, বাবা আসবেই জেদ ধরে বসেছিল, তার জন্য আমি এক পর্যায়ে না আটকাতে পেরে তার সাথে আসতে বাধ্য হয়েছি। এই কথা বলা মতো রায়ের বৌমনি বলতে থাকে, মা এসব কী বলছো বলো তো, আর তোমরা কি আমাদের বাড়ি গেছো নাকি বলো তো, আমাদের তো বাড়ির লোকই তো, তোমরা যখন ইচ্ছে এসে পড়তে পারো, তাতে কী হয়েছে বলো তো, এসো ভেতরে এসো। ওদিকে বসানো মাত্রই যখন রাইয়ের মা এসে স্রোত এবং সার্থককে এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকাতে দেখে, ঠিক সেই সময় রাইয়ের মা সার্থকের বাবাকে বলতে থাকে যে আচ্ছা দাদা, আমি কি জানতে পারি আপনি কি মনে করে এখানে এসেছেন সাত সকালবেলা? তখন সার্থকের বাবা বলতে থাকে যে দিদি, আমি জানি আপনার মনে কতটা ঝড় যাচ্ছে, কিন্তু তার শর্ত হাজার হোক আপনি তো আপনি নিশ্চয়ই আপনার আরেক মেয়ের সুখে বাদ সাজবেন না। এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে আচ্ছা দাদা, আপনি কি বলার চেষ্টা করছেন কখন থেকে, আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলবেন? এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আসলে দিদি, আমি বাড়িতে এসেছি স্রোত এবং সার্থকের বিয়ের ডেটটা ফিক্স করার জন্য, কারণ আগেই তুমি বলে রেখেছিলাম যে এই মাসের প্রথম দিকে আমি ওদের বিয়ের ডেটটা ফিক্স করে ফেলতে চাই। ওদিকে এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে এই কথাটা কি কোনো মতে আমার বড় মেয়ে বলেছে? না, ও তো আবার স্বার্থপর, কারণ ওর তো আর যাই হোক না কেন নীলুর যদি সংসারটা উচ্ছন্নেও চলে যায় তাতেও কোনো কিছু যায় আসে না, কারণ ও তো নিজে থেকে চাই এটা যে নীলুর সংসারটা যাতে ভেসে যায়। কিন্তু আর যাই হোক না কেন দাদা, আমাকে মাফ করবেন, আমি এই মুহূর্তে শুধুমাত্র নীলুকে নিয়ে ভাবতে চাই, এছাড়া আমার মাথার মধ্যে আর কোনো কিছু আমি ঢোকাতে চাই না। তার থেকেও বড় কথা, আমার বাড়ির যে সিচুয়েশন, যেখানে কিনা আমার এক মেয়ের সংসারটা ভেঙে তছনছ হয়ে গিয়েছে, আমি আমার ওই মেয়েকে শ্বশুরবাড়িতে যত পর্যন্ত না পাঠাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি আমার মনকে শান্ত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি মোটেও স্রোতকে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারবো না। তার থেকেও বড় কথা, আপনি যদি দায়িত্ব নিয়ে স্রোত সার্থকের বিয়েটা দিতে চান, আপনারা চাইলে দিতেই পারেন, কারণ আমি খুব ভালো করেই জানি যে আমার মতামতের কোনো প্রয়োজন পড়বে না। যেখানে কিনা রাই গোটা বাড়ির এখন গার্জেন হয়ে দাঁড়িয়েছে, সেখানে আমার আর বলার কী আছে? এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আচ্ছা মা, তুমি কি বলো তো, তুমি শুধু শুধু রায় দিদিভাইকে এসবের মাঝখানে কেন টানছো বলো তো? রায় দিদিভাই তো বিন্দু মাত্র জানে না যে আজকে আঙ্কেল এ বাড়িতে আসবে। তখন এ কথা বলা মাত্র স্রোতের উপরে জড়ো হয়ে রায়ের মা বলতে থাকে যে ও আচ্ছা, তুমি ভালো মানুষই সাজছো তাই না? তুমি কি মনে করছো আমি তোমার কোনো উদ্দেশ্য বুঝতে পারছি না? তোমার বিয়ের এত তাড়াহুড়া কিসের বলো তো স্রোত? তোমার কি মনে হয় তোমার কি বয়স পেরিয়ে যাচ্ছে বলো তো? তোমার রায় দিদিভাই কোনো কিছুই জানে না, ঠিক আছে? তুমি তো জানতে যে আজকে সার্থকের বাবা এবং সার্থক আসবে এই বাড়িতে তোমাদের বিয়ে ডেট ফিক্স করার নিয়ে, তখন তুমি তো আমাদেরকে একবার এই জিনিসটা জানানো বললে প্রয়োজন মনে করোনি। ওদেরকে এই কথা বলা মাত্র নীলু চলে আসে, আর নীলু বলতে থাকে যে মা, কেনই বা জানাবে বলো তো? হাজারো ও যত তাড়াতাড়ি বিয়েটা করে এ বাড়ি থেকে পালাতে পারো তাতেই বাঁচে। আমার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।